হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ভলিউম 1 থেকে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে। দ্বিতীয় ইউনিট টেস্টের 4 নম্বর যে স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস 133 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের একের এবং দুইয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের এক বলছে, এক অংশীদারি ব্যবসায় দুইজন অংশীদার এ ও বি এর মূলধন অনুপাত হচ্ছে 5:6 এবং তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত হচ্ছে 3:2। তাদের মূলধনে যে সময়ের জন্য নিয়োজিত হয়েছিল তার অনুপাত হলো। দেখো কিভাবে করবে। ধরি এর মূলধন T1 সময়ের জন্য এবং বি এর মূলধন T2 এর সময়ের জন্য নিয়োজিত ছিল। শর্তানুসারে 5T1:6T2 3:2। কারণ হচ্ছে কি, ব্যাকেটে কি লিখে দিয়েছি দেখো, মূলধনের ও লাভ্যাংশের অনুপাত সমান। তাহলে 5T1/6T2 3/2। তাহলে T1/T2 এই 6টা উপরে গুণ হলো আর এই 5টা নিচে গুণ হলো। 3 × 6/2 × 5, 3 × 9 আর 5 9:5। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 1/ax² - b + cx + abc = 0। a not equal to 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় হবে। দেখো এই অঙ্কটা করার সহজ নিয়ম হচ্ছে যে অপশনগুলো দেওয়া আছে পুট করে দেখব। মানে আমরা একবার দেখব যে এক্স এর জায়গায় বসাবো বি, আর একবার বসাবো সি। দেখবো কোনটায় 0 হচ্ছে। যে শর্তটায় যে অপশনটায় 0 হবে সেটা হবে এর বীজ, তাহলে সেটা সঠিক উত্তর হবে। দেখে নাও কিভাবে করেছি। আগে সমীকরণটা লিখে নিয়েছি 1/ax² - ab + cx + abc = 0। এটা সমীকরণ। তাহলে অপশন নাম্বার যে এ আছে সেটা আছে কি কি দেখে নাও, বি আর সি। আবার x = b বসাবো, একবার সি বসাবো। তাহলে দেখো অপশন নাম্বার এ এটা। তাহলে 1/ax² মানে b² - b + c, আর এখানে x এর জায়গায় b আর a + b। তাহলে গুণ করলে কি হবে দেখো, b²/a মাইনাস বি আর বি b² আর প্লাসে মাইনাসে মাইনাস bc প্লাস ab। এটা তো শূন্য হচ্ছে না, নট ইকুয়াল টু 0, তাই এটা এর বীজ হবে না। এবার দেখো এটা তোমরা দ্বিতীয় যে অপশনটা আছে এর সঙ্গে সি দিয়ে এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো। আমি তোমাকে করে দেখিয়ে দিচ্ছি এখানে সি পুট করে। একটা যখন পুট করে শূন্য হয়নি তো পরেরটা অবশ্যই হবে না। তো তোমার দেখে নেবে করে। যদিও একইভাবে বিয়েরটা দেখো কি করছি, বি মানে বিয়েতে ভ্যালু দেওয়া আছে b/a 1/a b/a² - b + c b/a + abc। তাহলে এখানে b² মানে এখানে হচ্ছে b², এখানে হচ্ছে b², এখানে a² আর a³ মাইনাস এখানে দেখো b আর b² প্লাস মাইনাসে মাইনাস bc/a প্লাস abc নট ইকুয়াল টু 0। একইভাবে এটা তোমার করে দেখে নেবে, c/a পুট করে দেখবে এটা বেরোচ্ছে না। এবারে সি এতে আছে, দেখো সি এতে অপশন আছে, অপশন নাম্বার সি দেখো এ বি আর এ সি আছে। তা প্রথমে আমরা এবি পুট করে দেখবো। এবি পুট করে দেখলাম 1/a + ab হোল² মাইনাস b + c ab + abc। তাহলে এটা কি হচ্ছে দেখো, a²b² ab, আর এখানে হচ্ছে মাইনাস ab b মানে ab² আর প্লাস মাইনাসে মাইনাস abc আর প্লাস abc। এই দুটো কাটলো, আর এখান থেকে দেখো একটা কাটলো মানে ab², এটা কাটে 0 হলো। একইভাবে এটাতে আমরা x এর জায়গায় ac পুট করে দেখব 1/a ac হোল² মাইনাস b + c ac + abc। এটা হবে কি a²c²/a, এখানে হচ্ছে দেখো abc, আর এখানে হচ্ছে ac² আর প্লাস হচ্ছে মাইনাস কেন হলো, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস তাই। এবং এখানে আছে a + b abc। তাহলে এখান থেকে abc কাটলো, এখানে দেখো এর সঙ্গে একটা কাটলে কি হবে ac² আর এখানটা ac² আছে, প্লাস মাইনাস কেটে যাবে 0। তাহলে এটা কি হলো অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে, কারণ দুটো দিয়ে শূন্য বেরিয়েছে। নেক্সট প্রশ্ন 3 নম্বর বলছে এক্স বলছে ওয়াই এর সঙ্গে সমানুপাতে আছে এবং সরল ভেদে আছে, এবং ওয়াই জেড এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে সঠিক সম্পর্ক কোনটি হবে? তাহলে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এক্স মান কি হবে q1y। এখানে কে হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক, y = 1/q1x, এটা 1 নম্বর সমীকরণ। আবার একইভাবে ওয়াই বলছে y হচ্ছে জেড এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে y = k2z, যেখানে k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক।
তাহলে ওয়াই এর জায়গায় আমরা দেখো 1/k1x বসিয়েছি, 1/k1x ইজগাল টু k2z। তাহলে 2 নম্বর সমীকরণের সাহায্যে পাই, এখানে লিখেও দিয়েছি। তাহলে z ইজগাল টু কি হবে 1/k1 k2 ওপরে কি হবে x, যেখানে 1/k1 k2 সমান k3 ধরবো এবং নট ইকাল টু 0 এবং k3 ভেদ ধ্রুবক। এখানটা একটা লাইন হবে, তো তারপরে দেখো এর জায়গায় পুট করলাম k3 z z ইজুগাল টু k3x। তাহলে z কি হচ্ছে সরল ভেদে থাকবে কার সঙ্গে, z এর সঙ্গে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দু স্পর্শ করে, তাহলে এ বলছে এ বি বিন্দু দুটি একটি সাধারণ স্পর্শক দুটি এ ও বি বিন্দু স্পর্শ করলে কোণ এ সি বি এর পরিমাণ কত হবে। এটা তোমাদের পেজ নাম্বার 217 যে প্রয়োগ নাম্বার 16 আছে সেটা হচ্ছে এটা, ওখান থেকে দেখে নিও। তোমরা জাস্ট উত্তরটা বসিয়ে দেবে, উত্তর হবে 90 ডিগ্রি। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। তোমরা দেখে নিও 217 নাম্বার পেজের প্রয়োগ নাম্বার 16। নেক্সট প্রশ্ন বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, ত্রিভুজটি অন্তবৃত্তের ব্যাসার্ধ কত। 4টে অপশন রয়েছে। দেখো সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ ফর্মুলা হচ্ছে বাহু দৈর্ঘ্য বাই 2√3। তাহলে বাহু দৈর্ঘ্য হচ্ছে 6 বাই 2√3, ওপর নিচে √3 দিয়ে গুণ করলাম, 6√3 2√3 তাহলে এটা হচ্ছে 6√3 আর এটা হচ্ছে 2 আর এটা √3 6, তো কেটে যাবে 6 6 √3 উত্তর। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে √3। এটা কিন্তু অপশন নাম্বার এটা এ হলো, আর এখানে হচ্ছে সি হলো, আর এটা হলো অপশন নাম্বার সি √3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। ধরি শঙ্কুটি ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, আয়তন হচ্ছে 1/3 পাই r² h ঘন একক। এবার শঙ্কুটির উচ্চতা দ্বিগুণ করলে পরিবর্তিত শঙ্কুটির উচ্চতা হবে 2h একক, কারণ দ্বিগুণ বলেছে। তাই শঙ্কুটির আয়তন কি হবে 1/3 পাই r² 2h ঘন একক। দুইটা সামনে নিয়ে আসবো, 1/3 পাই r² h। তাই নতুন শঙ্কুর আয়তন বৃদ্ধি কত, 2 × 1/3 পাই r² h, আর প্রথমে ছিল 1/3 পাই r² h ঘন একক। তাহলে এখান থেকে 1/3 পাই r² h কমন নিলাম, 2 - 1 মানে হচ্ছে 1/3 পাই r² h। শতকরা বৃদ্ধি জানতে চেয়েছে, মানে যেটা আগে ছিল, আগে কত বৃদ্ধি হচ্ছে লিখবো, এটা 1/3 পাই r² h, আর প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে 1/3 পাই r² h ইন্টু 100, দুটো কেটে গেল, তাহলে 100। উত্তর হবে 100%, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে দেখো একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। এটা হচ্ছে তোমাদের যে 3 নম্বর স্কুলের 1-এর দাগের 4-এরটা সেম উত্তর। এটা উত্তর কিন্তু 1 একক হবে। আগে করেছি আমরা, এটা স্কুল নাম্বার 3 1-এর দাগের 4-এরটা এখানে রয়েছে, দেখে নাও। 1-এর দাগের 4-এরটা, সরি 6-এরটা, এটা 1-এর দাগের 6-টা। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাই দিয়েছে আবার, তার থেকে করালাম না, এটা দেখে নিও, আগের ভিডিওতে রয়েছে এটা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে 2-এর দাগের প্রশ্ন কি বলছে, 1-এরটা x² - a² + 1 × x + a = 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক তা কি নির্ণয় করো। প্রদত্ত দেওয়া আছে x² - a² + 1 × x + a = 0, a ≠ 0। 1 নম্বর সমীকরণ ধরি, 1 নম্বর সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। তাহলে বীজের সমষ্টি ফর্মুলা কি, আলফা প্লাস বিটা, ফর্মুলাটা হচ্ছে -b/a। এখানে b মানে কি দেখো, b মানে হচ্ছে এখানে b হচ্ছে -a² + 1 হবে, একটা মাইনাস হবে, আর -a² + 1, আর a মানে হচ্ছে এখানে a। তাহলে এটা কি হবে দেখো, এটা a প্লাস আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস মাইনাস প্লাস a² + 1/a। তাহলে এটা ভাগ করলে কি হবে, a এর সঙ্গে একটা কাটবে আর এখানে 1/a রয়ে যাবে। আর গুণফলের ফর্মুলা কি, গুণফলের ফর্মুলা হচ্ছে আলফা এটা হবে c/a, c মানে হচ্ছে a আর a মানেও হচ্ছে a, তা কেটে গিয়ে 1 হবে,
তাহলে আলফা ইজ ইকুয়াল টু 1 বাই বিটা। তাহলে বীজ পরস্পরের অনন্যক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি এবং বিডি এসি এর উপর লম্ব। যদি বিডি সমান 8 সেমি এবং এডি সমান 4 সেমি হয় তাহলে সিডি এর দৈর্ঘ্য কত? ছবিটা দেখে নাও। এ বি সি, এটা ডি, এটা হচ্ছে লম্ব টানা হয়েছে, এটা হচ্ছে 4 সেমি, এটা 8 সেমি। কি কি বলছে দেখে নাও। এখানে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসির উপর। তাহলে দেখো এবার ত্রিভুজ দুটো আছে, ছবিটা দেখে নাও। এটাকে একটু ঘুরিয়ে এঁকেছি এবিডি এবং বিসিডি, এই যে দুটো ত্রিভুজ, এদের মধ্যে সদৃশ্য কি দেখবো আমরা, সদৃশ্যতা ফর্মুলা লাগাবো। তাহলে এখানে দেখো বিডি মানে হচ্ছে এর বাহু বাই সিডি বিডি বাই সিডি। আর এখানে কি হবে এডি বাই বিডি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এ বিডি মানে 4 সেমি, এডি মানে 4 সেমি, তাহলে বিডি মানে 8, এখানে সিডি হবে এখানে 4 বাই 8। তাহলে সিডি ইজ ইকুয়াল টু 8 ইন্টু 8 বাই 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, উত্তর হবে 16 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, গোলকটির বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4 পাই আর স্কয়ার বর্গ একক। এখন গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে পরিবর্তিত গোলকের ব্যাসার্ধ হবে আর প্লাস আর ইন্টু 25/100 একক। তাহলে আর প্লাস এখানে কাটাকাটি করলে 25 4 25 100, তাহলে আর বাই 4। তাহলে এখানে কি হবে দেখো, লসাগু করলে নিচে 4ই হবে, 4 একে 4 4 আর মানে হচ্ছে 5r বাই 4। পরিবর্তিত গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই 5r বাই 4 তা হোল স্কয়ার বর্গ একক। তাহলে এটা কি হচ্ছে 4 পাই, এটা হচ্ছে দেখো 5 5 25 আর স্কয়ার, 4 4 16, একটা কাটবে এখান থেকে, দাঁড়াচ্ছে কি 25/4 পাই আর স্কয়ার বর্গ একক। তা ক্ষেত্রফলে বৃদ্ধি কত হচ্ছে 25/4 পাই আর স্কয়ার, আর আগে ছিল 4 পাই আর স্কয়ার বর্গ একক। পাই আর স্কয়ার কমন নিলাম, 25/4 মাইনাস 4 বর্গ একক। এখান থেকে লসাগু করলে 4 হবে, 25 আর এখানে 4 4 16, তাহলে 9, 25 মাইনাস 16 মানে 9/4 বর্গ পাই আর স্কয়ার বর্গ একক। শতকরা বৃদ্ধি কত 9/4 পাই আর স্কয়ার বাই 4 পাই আর স্কয়ার ইন্টু 100। তাহলে 4 এটা হচ্ছে কত, এটা হচ্ছে 9/4 পাই আর স্কয়ার ইন্টু 1/4 পাই আর স্কয়ার ইন্টু 100। তাহলে এখান থেকে আর স্কয়ার কাটলো, পাই কাটলো, আর 4 দিয়ে কাটলে 4 25 100, ওপরে 9 আর 25, 9 25 100 225, আর নিচে একটা 4। এটা ভাগ করলে হবে 56 1/4%। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক, তাহলে উচ্চতা h একক ধরেছি এবং তির্যক উচ্চতা l একক ধরেছি। তাহলে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কয়ার বর্গ একক, বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর এল। শর্ত অনুযায়ী পাই আর এল ইজ ইকুয়াল টু √10 ইন্টু পাই আর স্কয়ার, কারণ 10 গুণ বলেছে তাই। এবার দেখো এখান থেকে যদি এল বের করি, পাই কাটলো, আর একটা কাটবে, একটা আর থাকবে, তাহলে √10 ইন্টু আর, তাহলে কি হবে এল মানে কি জানি আমরা জানি যে, দেখে নাও, এটাকে আমরা এইচ বলি, এটাকে আর বলি এবং এটাকে এল বলি। তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ, এটা এলটা কি দেখাচ্ছে অতিভুজ, তাহলে এল সমান কি হবে এল স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। আর এল মানে কি √h স্কয়ার প্লাস আর স্কয়ার, সেটাই পুট করি যেখানে, এখান থেকে পুট করি যেটা। তাহলে এটা হবে √10 আর, উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে কি হবে এটা এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা √10টা 10 হয়ে যাবে আর 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 স্কয়ার। তাহলে এই আটটা দিকে নিয়ে এলে 10 থেকে একটা বাদ দিলে 9 হবে, 9 আর স্কয়ার এইচ স্কয়ার আর স্কয়ার 9/1 এইচ বাই আর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3/1 হোল স্কয়ার। তাহলে এইচ বাই আর 3/1। কিন্তু এখানে চেয়েছে কি, এখানে দেখো ভালো করে প্রশ্নটা, ভূমির ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ চাইনি, তাই এটা 2 হবে, 2r হবে, এইচ বাই 2r মানে 3/1 ইন্টু 2 মানে 3/2 মানে 3:2 আনসার।